সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। 2031 সালে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক। তো এই বিষয়টি সামনে রেখে ঢাকার পূর্বাঞ্চলে একটি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। সেখানে স্টেডিয়ামের মাটি ভরাটের জন্য প্রায় 20,000 ঘনফুট মাটি ভরাট করার কথা, কিন্তু সেখানে 20,000 ঘনফুট মাটি কাগজে কলমে দেখানো হলেও মাটি পাওয়া গেছে মাত্র 7,000 ফুট। চিন্তা করে দেখেছেন যে বিশ্বকাপের মতো একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের একটা বিষয়ে কি পরিমাণে দুর্নীতি চলছে। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট যারা দায়িত্বে রয়েছেন তারা খুবই উদ্বেগ প্রকাশ করেছেন। তো চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। স্টেডিয়ামের মাটি চুরি, 20,000 ঘনফুটের বদলে মিলল মাত্র 7,500। দুঃখিত, আমি সম্ভবত 7,000 বলেছিলাম, 7,500 ঘনফুট পাওয়া গেছে। 2031 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাঞ্চলে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলমান, কিন্তু শুরু থেকেই নানা অব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে নির্মাণাধীন স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থানে ফেলা 20,000 ঘনফুট মাটি থেকে প্রায় 13,000 ঘনফুট মাটি চুরি হয়েছে। মঙ্গলবার 9 ডিসেম্বর এই ঘটনার বাস্তব চিত্র দেখতে পূর্বাঞ্চল পরিদর্শনে যান বিসিবির কর্মকর্তারা। মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস এবং বয়স ভিত্তিক বিভাগের প্রধান আসিফ আকবর। পাইলট জানান, বিষয়টি নিয়ে দ্রুতই একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, নিরপেক্ষ একটি তদন্ত কমিটি করব। কমিটিতে আমাদের দু একজন ডিরেক্টর থাকবেন, সঙ্গে গোয়েন্দা সংস্থা থেকে 2-1 এমন সদস্য রাখবো যারা এই ধরনের কাজ করতে অভ্যস্ত। 3 সদস্যের কমিটি করার প্রস্তাব প্রেসিডেন্টকে দেব। 20,000 ঘনফুট মাটি থাকার কথা থাকলেও বাস্তবে মাত্র 7,500 ঘনফুট মাটি পাওয়া গেছে বলে জানান পাইলট। এতে হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগেই এমন ঘটনার কথা শুনেছিলাম। 20,000 সিএফটির মতো মাটি থাকার কথা ছিল, এখন মাপজোক করে জানা গেছে মাত্র 7,500 সিএফটি। স্টেডিয়াম নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এই ধরনের অনিয়ম সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বকাপ আয়োজনে প্রস্তুতির পথে এই ঘটনাকে অনেকেই বড় ধাক্কা হিসাবে দেখছেন। এটি অবশ্যই বড় একটি ধাক্কা, কারণ একটা সময় এই বিষয়টি আইসিসির কানে যাবে। আর যেহেতু এটি পত্রিকায় এসেছে, আইসিসির কানে গেলে তখন দেশ হিসেবে আমরা যে অসৎ দুর্নীতিবাজ, এই বিষয়টি বৈশ্বিকভাবে উঠে আসবে। এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। আশা করব খালেদ মাসুদ পাইলট যেটি বলেছেন যে তদন্ত কমিটি গঠন করবেন, তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এবং আইন প্রয়োগকারী সংস্থার সম্পৃক্ততায় যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করার আশা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।